সবাই যখন ভাবছিল যে ভারতের সবথেকে শক্তিশালী হাইপারসনিক মিসাইল ব্রাহ্মস 2, তখন এদিকে ভারত চুপিসারে এমন কিছু তৈরি করছে যা বিশ্বের সুপার পাওয়ার দেশগুলিকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। ডিআরডিওর এই সিক্রেট প্রজেক্ট এতটাই শক্তিশালী এবং উন্নত যে চীন, আমেরিকা, জাপান এমনকি রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলিও এই প্রযুক্তি নিয়ে বেশ চিন্তিত। এখন ভারত তাদের মিলিটারি পাওয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, আর সেই রহস্যময় মিশনের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট বিষ্ণু। সম্প্রতি ডিআরডিওর চিফ জানিয়েছেন যে ভারত এখন থেকে যে কোনো মিসাইল মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনেই তৈরি করতে পারবে। তবে এটা কোনো সাধারণ ঘোষণা ছিল না, এর পেছনে আছে ভারতের একটি সিক্রেট মিশন যা প্রজেক্ট বিষ্ণু নামে পরিচিত হবে। এই মুহূর্তে এই প্রজেক্টের কেবল একটি উদ্দেশ্য, ভারতকে একটি সম্পূর্ণ আত্মনির্ভরশীল মিসাইল শক্তিধর দেশ হিসেবে গড়ে তোলা। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে প্রজেক্ট বিষ্ণু আসলে কি? কেন এটিকে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর মিসাইল প্রকল্পগুলির মধ্যে একটি বলা হচ্ছে? এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই প্রজেক্টের নাম বিষ্ণু কেন রাখা হয়েছে? হিন্দু ধর্মের বিষ্ণু দেবতার সঙ্গে এর কি কোনো সম্পর্ক রয়েছে? আর ধর্ম এবং শক্তির এই সংযোগ ভারতের সামরিক কৌশলের সঙ্গে কিভাবে জড়িত? আজকের এই ভিডিওতে আমরা সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজব, তাই ভিডিওটির কোনো পার্ট মিস করবেন না, কারণ এই ভিডিওতে বলা প্রত্যেকটি ইনফরমেশন আপনাকে বিস্মিত করবে। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আসলে কিছুদিন আগে ডিআরডিও চিফ ঘোষণা করেছিলেন যে ভারত এখন যে কোনো ধরনের মিসাইল মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই তৈরি করতে সক্ষম হবে, এবং তা হবে অন্য কোনো দেশের সাহায্য ছাড়াই। অর্থাৎ ভারত এখন ইন্ডিপেন্ডেন্টলি এবং সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এগুলি তৈরি করবে, যা আত্মনির্ভর ভারতের একটি বড় পদক্ষেপ। এবং বন্ধুরা, ডিআরডিও চিফের এই ঘোষণা কোনো সাধারণ ঘোষণা ছিল না, এর পেছনে ভারতের অনেক সিক্রেট মিশনও লুকিয়ে ছিল, যার মধ্যে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ মিশন হলো প্রজেক্ট বিষ্ণু, যেখানে এই প্রজেক্টের আন্ডারে ভারত একসঙ্গে 2টি হাইপারসনিক মিসাইল তৈরি করছে। আশ্চর্যের বিষয় হলো ভারত ইতিমধ্যেই সফলভাবে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল অর্থাৎ HSTDV-তে তার পরীক্ষা সম্পন্ন করেছে, যা প্রমাণ করে যে ভারত হাইপারসনিক প্রযুক্তিতে প্রবেশ করেছে। এবং এখন এই প্রজেক্ট ভারতের জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে। এই প্রজেক্টের আন্ডারে ভারত 2টি হাইপারসনিক মিসাইল তৈরি করছে, যেটি একটি গ্রাউন্ড থেকে অন্য গ্রাউন্ডে আঘাত করতে পারবে, যার রেঞ্জ প্রায় 5000 কিলোমিটার হবে। এটি শত্রুর যে কোনো অংশকেই খুব সহজেই লক্ষ্য করতে পারবে। অন্যদিকে দ্বিতীয় মিসাইলের ক্ষমতা প্রায় প্রথমটির মতোই হবে, কিন্তু এটি ভিন্ন কৌশলগত উদ্দেশ্যে ব্যবহৃত হবে। আপনাদেরকে আরও জানিয়ে দিই, ভারত সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আন্ডারে এই মিসাইলগুলিকে তৈরি করছে, এবং প্রথমবারের মতো বিদেশি কোনো সহায়তা ছাড়াই এই প্রকল্পগুলি সম্পন্ন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের হাইপারসনিক মিসাইলস অন্য দেশের তুলনায় কিভাবে আলাদা? তাহলে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, চীন, আমেরিকা এবং রাশিয়া এই প্রযুক্তির ওপর দীর্ঘদিন ধরে কাজ করছে, যেখানে চীন দাবি করেছে যে তারা ইতিমধ্যেই হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলেছে, কিন্তু সে কথার বিশ্বাসযোগ্যতা এখনও প্রমাণিত হয়নি। আর ওদিকে রাশিয়ার কথা বললে, রাশিয়ার জারকন হাইপারসনিক মিসাইল প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়, তবে রাশিয়া এখনও পুরোপুরিভাবে এটিকে ব্যবহার করতে পারেনি। আর আমেরিকা সবসময় সব ধরনের প্রযুক্তিতে তো এগিয়েই আছে, এবং মিলিটারি পাওয়ারে তারা আনস্টপেবল। এবং হাইপারসনিক প্রযুক্তিতেও আমেরিকা, চীন সহ অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে আছে, তবে তাও তাদের পুরোপুরি কার্যকরী মিসাইলস এখনও তৈরি হয়নি। এরই মধ্যে ভারত চুপিসারে, বলতে পারেন একদম সাইলেন্টলি, এই নতুন প্রযুক্তি গোপনীয়ভাবে তৈরি করছে। আপনাদেরকে জানিয়ে দিই, প্রজেক্ট বিষ্ণুর অধীনে তৈরি এই হাইপারসনিক মিসাইলগুলি ম্যাক 5-এরও বেশি গতির হবে, অর্থাৎ এটি হবে ম্যাক 5 ক্যাটাগরি সম্পন্ন। এগুলি এতটাই দ্রুত এবং শক্তিশালী হবে যে এগুলিকে থামানো শত্রুদের জন্য ইম্পসিবল। আপনাদের যদি জানা না থাকে তাহলে বলে দিই, হাইপারসনিক মিসাইলগুলি শব্দের গতির 5 গুণ বেশি গতিতে চলে, অর্থাৎ ম্যাক 5 ক্যাটাগরিতে পড়ে। এর অর্থ এই যে এই ধরনের মিসাইলগুলি ঘন্টায় 6000 থেকে 7000 কিলোমিটার গতিতে উড়বে। এই উচ্চ গতির কারণে শত্রুদের কোনো র্যাডার সহজে এগুলিকে ট্র্যাক করতে পারবে না। এমনকি যদি কোনো শত্রু কোনোভাবে ট্র্যাক করতেও পারে, তবুও তা থামানো কোনো দেশের পক্ষে সম্ভব হবে না। এবং এই হাইপারসনিক মিসাইলগুলি মাটি থেকে আকাশ এবং সমুদ্র থেকেও উৎক্ষেপণ করা যাবে, যা ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হবে। এখন প্রশ্ন হলো, ভারত যখন ইতিমধ্যেই ব্রাহ্মস 2 এর মতো হাইপারসনিক মিসাইলকে তৈরি করছে, তাহলে প্রজেক্ট বিষ্ণুর প্রয়োজন কেন পড়ল? আর ব্রাহ্মস 2ও অত্যন্ত পাওয়ারফুল একটি মিসাইল, আর ব্রাহ্মস 2 মিসাইলের প্রকল্পটিও একটি হাইপারসনিক মিসাইলের প্রকল্প, যা ভারত রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি করছে।
কিন্তু প্রজেক্ট বিষ্ণু এখানে আলাদা, কারণ এটি সম্পূর্ণভাবে স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। কিন্তু ব্রাহ্মস 2-র ক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে রাশিয়া এই প্রকল্পে পূর্ণ মনোযোগ দিতে পারছে না, যার ফলে ব্রাহ্মস 2 প্রকল্পটি কিছুটা ধীর গতিতে চলছে। তবে আনন্দের বিষয় হলো ভারত কিন্তু সেখানে থেমে নেই এবং প্রজেক্ট বিষ্ণুর ওপর কাজ তাদের চলছে। ডিআরডিওর বিজ্ঞানীরা এই প্রকল্পটি সম্পূর্ণ করেছেন। এটি হবে সম্পূর্ণভাবে স্বদেশি প্রযুক্তিতে তৈরি একটি মিসাইল, যা ব্রাহ্মস 2-এর চেয়েও বেশি শক্তিশালী এবং উন্নত হবে। যদিও ভারত সরকার এবং ডিআরডিও এই প্রজেক্ট সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। প্রজেক্ট বিষ্ণু ভারতের সিকিউরিটি এবং মিলিটারি শক্তির একটি প্রতীক, যা চীন এবং পাকিস্তানের মতো দেশগুলিকে একটি কঠোর বার্তা দেয় এবং এই বার্তা দেয় যে যদি তারা ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে তাহলে ভারতও উপযুক্ত উত্তর দিতে প্রস্তুত। এরই মধ্যে ভারত ইউনাইটেড নেশনে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার ইউনাইটেড নেশনের সাধারণ অধিবেশনে কাশ্মীরের ইস্যু উত্থাপন করে ভারতের 370 অনুচ্ছেদের সিদ্ধান্ত বদলানোর দাবি করেছিলেন, যার পর ভারত এই বক্তব্যকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করে। যদিও এখন ভারত অনেকটাই বদলে গেছে, এখন এটি বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ এবং যে হাইপারসনিক প্রযুক্তির বিষয়ে প্রজেক্ট বিষ্ণুর কাজ চলছে সেই বিষয়ে পাকিস্তান এখনও সঠিকভাবে জানে না। তবে এই প্রকল্পটি ভারতের মিলিটারি পাওয়ার এবং গ্লোবাল লেভেলে প্রভাব বৃদ্ধি তো অবশ্যই করবে। বিশ্বের মহাশক্তিধর দেশগুলি যেমন চীন এবং আমেরিকাও ভারতের সঙ্গে কৌশলগত অংশদারিত্ব করতে আগ্রহী হবে। প্রজেক্ট বিষ্ণু শুধুমাত্র ভারতের মিলিটারি শক্তির একটি সাফল্য নয়, এর নামের মধ্যেও লুকিয়ে আছে একটি গভীর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু হলেন পালক। তিনি সেই মহাশক্তি যিনি এই মহাবিশ্বের ভারসাম্যকে বজায় রাখেন এবং যখনই অন্যায় ও অত্যাচার বাড়ে তখন তিনি আবির্ভূত হয়ে সেই অন্যায়ের বিনাশ ঘটান। প্রজেক্ট বিষ্ণুর নামকরণও সেই বিশ্বাসকেই প্রতিফলিত করে, যেন এটি ভারতের শক্তি এবং সিকিউরিটির একটি নতুন যুগের প্রতীক হয়ে উঠেছে। ভারত আজ এক এমন প্রযুক্তিকে তৈরি করছে যা শত্রুরা কখনো কল্পনাও করতে পারেনি। বিষ্ণু যেমন পৃথিবীকে রক্ষা করেন, তেমনি এই প্রজেক্ট ভারতকে শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবে। এটি শুধু একটি মিসাইল প্রকল্প নয়, এটি ভারতের আত্মনির্ভরতারও প্রতীক, যেখানে আমরা কারোর ওপর নির্ভর না করে নিজেদের নিরাপত্তা নিজেই নিশ্চিত করছি। যেমন ভগবান বিষ্ণু সমস্ত দিক দিয়ে আমাদেরকে রক্ষা করেন, ঠিক তেমনই প্রজেক্ট বিষ্ণু আমাদের দেশের মাটি, আকাশ এবং সমুদ্র থেকে সব দিকেই সুরক্ষা নিশ্চিত করবে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর বেল আইকনটিও চাপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পান। ধন্যবাদ।